আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা নতুন আরেকটি প্যাসিভ ইনকামের মার্কেট প্লেস দেখব, যেখানে আমরা টি শার্ট ডিজাইন করে ইনকাম করতে পারি। সাইটটির নাম হচ্ছে teefury.com। আপনি সাইটটির লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা অনেক জনপ্রিয় একটি সাইট। এই সাইট থেকে সেল আনাটা অনেকটা সহজ। আপনারা কিভাবে সেল আনবেন এই সাইট থেকে, এই বিষয়গুলো আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। পাশাপাশি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তারপরে ডিজাইন আপলোড করা, সবগুলো বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা থাকবে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। একটা মজার বিষয় দেখেন, আপনি যখন মার্কেট প্লেসে ঢুকবেন তখন এখানে বেস্ট সেলার্স নামে একটা অপশন পেয়ে যাবেন এবং এখানে অনেকগুলো টি শার্ট দেখতে পারবেন। এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে কি ধরনের ডিজাইন আপনি করলে এখানে ইনকাম করতে পারবেন। তো এখান থেকে আপনি আইডিয়া জেনারেট করে নিতে পারেন যে এই ধরনের টি শার্ট গুলো ডিজাইন করলে আপনার জন্য সেল আনাটা অনেকটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আপনাকে একটু ওপেন করে আপনারা দেখে নিবেন কোনগুলো টি শার্ট কিভাবে ডিজাইন করা আছে। তো এখন আমি যদি উপরের দিকে যাই তাহলে এখানে দেখতে পারবেন যে তাদের কি কি প্রোডাক্ট তারা এখানে অ্যাপ্রুভ করে বা কি কি কালেকশন আছে তাদের, সবকিছু আপনি এখানে দেখে নিতে পারবেন। তো এখানে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই বিষয়টা সবার আগে দেখি, তারপরে আমরা ডিজাইন আপলোডের দিকে যাব। এরপরে আমরা কিভাবে সেল আনতে পারি সেই বিষয়টা আমাদের এই বেস্ট সেলার অপশন গুলো দেখলে আমরা বুঝতে পারবো। তো চলুন আমরা এখন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিভাবে কি করতে হবে, যেহেতু আমরা ডিজাইন আপলোড করব তাই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা একটু ভিন্ন হবে। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি এখানে একটা অপশন পাবেন আর্টিস্ট। এই আর্টিস্ট যে অপশনটা, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে, আর্টিস্ট লগইন ক্রিয়েট প্রোফাইল। তো আমরা ক্রিয়েট প্রোফাইল করব, যেহেতু আমরা এখনো এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করিনি তাই আমি ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমাদের সাইন আপ অপশন চলে আসছে, কন্ট্যাক্ট মেইল, তারপরে হচ্ছে এখানে পাসওয়ার্ড। তো আমরা এখানে কন্ট্যাক্ট মেইল দিয়ে দিব। আমি কন্ট্যাক্ট মেইল দিয়ে দিলাম, দেন এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। দেন আই অ্যাম নট রোবটে আমরা ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে কার গুলোকে সিলেক্ট করতে হবে। তো আমরা কার গুলোকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমরা এখান থেকে ভেরিফাই ক্লিক করে দিই। দেন এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর আপনার সামনে এই ধরনের কিছু অপশন চলে আসবে, ওয়েলকাম টিফিউরি আর্টিস্ট ড্যাশবোর্ড। তো আমাদের এখানে দেখেন আর্টিস্ট নেম, এখানে আমাদের নাম দিতে হবে। তো আমরা এখানে নাম দিয়ে দিব, বা আমাদের যে স্টোরটা আছে সেটার নাম দিতে পারি, আমরা সেটার নাম দিয়ে দিই। তো দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে দিব কি আমাদের ফার্স্ট নেম। তো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম। এখানে আমরা দিব লাস্ট নেম। তো আমি এখানে লাস্ট নেম দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের মেইল দেখাচ্ছে, এখানে আমাদেরকে পেপাল ইমেল দিতে হবে। তারপর এখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে। এখানে আমাদেরকে ফেসবুক, যদি আমাদের এখানে আমরা ফেসবুক ইউজ করতে চাই ফেসবুকের লিংক দিয়ে দিব। তারপরে আমরা ইনস্টাগ্রামের প্রোফাইল নেম দিয়ে দিব, টুইটারের প্রোফাইল নেম দিয়ে দিব। তারপরে এখান থেকে আমাদের দেখেন, এখান থেকে আমরা ইয়েস এর টিক মার্ক দিয়ে আই অ্যাম, তাদের এখান থেকে টার্মস এন্ড কন্ডিশনের টিক মার্ক দিয়ে আমরা ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। তো আমি সবগুলো পূরণ করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে সবগুলো পূরণ করে নিলাম। এখানে আমার ডিজাইন বা শপ নেম দিয়ে দিলাম, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে ইমেল, এখানে পেপাল মেইল, তারপরে এখানে আমার ফোন নাম্বার, এখানে ফেসবুকের প্রোফাইল নাম, এখানে ইনস্টাগ্রামের প্রোফাইল নেম, এখানে আমার টুইটারের প্রোফাইল নেম। দেন এখানে আমাদের ইয়েস থাকবে। এখান থেকে তাদের টার্মস এন্ড কন্ডিশনের টিক মার্ক দিয়ে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। তো ক্লিক করে দিলে আপনার স্টোরটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখেন ওয়েলকাম রাফিস ডিজাইন, এখানে আমার নাম দেখাচ্ছে। তারপর এখানে আমাদের সবকিছু দেখাচ্ছে কিন্তু, ঠিক আছে। এই যে এখানে আমার ডিজাইন নেম, এখানে আমার ইমেল, সবকিছু দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো আমরা এখানে কিভাবে এখন কাজ করতে পারবো সেই বিষয়টা একটু দেখি। তো আমরা এখান থেকে ভিউ অলে আগে ক্লিক করি। তো দেখেন এখানে দেখাচ্ছে কি নিউ, ইউ ডু নট হ্যাভ এনি নিউ সাবমিশন কারেক্টলি। তো আমরা এখান থেকে কি করব, সাবমিট আর্টওয়ার্কে ক্লিক করব। তারপরে দেখেন এখান থেকে দুইটা আর্টওয়ার্কের অপশন আছে, ক্লাসিক আর্টওয়ার্ক আর একটা অল ওভার বা প্রিন্টেড আর্টওয়ার্ক। তো আমরা ক্লাসিক আর্টওয়ার্ক এটা সিলেক্ট রাখবো। রাখার পর এখান থেকে আমরা ডিজাইন আপলোড করব। ডিজাইন আপলোড করার জন্য এখানে দেখেন আর্ট ফাইল, এখানে হচ্ছে প্রিভিউ ইমেজ। তো এখানে প্রথমে আমাদেরকে প্রিভিউ ইমেজ দিতে হবে, তারপর আর্ট ফাইল দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে কি কি দিব দেখেন, ক্লিক করলেই আমরা এখানে ইমেজটা আপলোড করতে পারবো। তো আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর আপনার যেখানে ডিজাইন আছে আপনি সেখানে চলে যাবেন, যে এখানে ডিজাইন গুলো দিয়ে দিবেন। তো মনে করেন আমি এই ডিজাইনটাকে এখানে পিএনজি ফাইলটা দিয়ে দিলাম, আপলোড করে দিলাম।
তো এখানে আমাদেরকে কি দিতে হবে, এখানে আমাদের আর্ট ফাইল দিতে হবে, তার মানে এখানে আমরা এআই ফাইলটা দিয়ে দিব। তো ক্লিক করি, দেন আমি এআই ফাইলটা এখানে আপলোড করে দিই। দেওয়ার পর এখানে আমার দেখেন আর্টওয়ার্ক ইনফো, এখানে আমার নাম দেখাচ্ছে। তারপরে টাইটেল মানে টি শার্ট টাইটেল, ধরেন আমি এখানে নর্মালি দিলাম টি শার্ট ডিজাইন, বা আপনি যে ক্যাটাগরির উপর ডিজাইনটা করবেন সেই ক্যাটাগরির নেমটা এখানে দিয়ে দিবেন। তো আপাতত আমি এখানে দিলাম টি শার্ট, ঠিক আছে। তারপরে এখানে আমাদের ডিজাইন সম্পর্কে একটা ডিসক্রিপশন দিতে হবে। দেখেন টেল আস মোর অ্যাবাউট হোয়াট ইন্সপায়ার্ড দিস ডিজাইন, মানে আমরা কিসের উপর ইন্সপায়ার্ড হয়ে এই ডিজাইনটা আপলোড করেছি বা ডিজাইনটা করেছি সেটা আপনাকে সুন্দরভাবে লিখে দিতে হবে। তারপরে দেখেন সাজেস্টেড ট্যাগ, কোন ট্যাগ সার্চ করলে আপনার এই ডিজাইনটা পাওয়া যাবে। ট্যাগ লিখলাম, কমা দিলাম, ইন্টার দিবেন। তারপরে আবার ট্যাগ লিখবেন, ধরেন আমি লিখলাম ম্যান টি শার্ট, ওকে, কমা দিলাম। তারপরে আমরা লিখি হচ্ছে ওম্যান টি শার্ট। এই ধরনের ট্যাগ গুলো আমরা ইউজ করতে হবে, যে ধরনের টি শার্ট আমরা ডিজাইন করেছি সেই ধরনের ট্যাগ আমরা ইউজ করব। তারপরে এখানে দেখেন চুজ মেইন কালার, তো আমরা এখান থেকে কালার কোনটা মেইন কালার রাখবো, আমাদের ডিজাইনটা যে ধরনের আমরা এখানে ব্ল্যাক কালারটা মেইন রাখবো, তাই না। তারপরে আমরা চুজ এডিশনাল কালার, এডিশনাল কালার আমরা কি রাখবো, আমরা নেভি ব্লু রাখতে পারি, বা আমরা এখান থেকে এটা হোয়াইট না, আমরা রাখবো হচ্ছে রেড, রেড রাখবো না, হ্যাঁ আমরা ডার্ক চকলেট দিতে পারি। দিয়ে আমরা এটা শেষ করতে পারি, ঠিক আছে। শেষ করার পর আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করতে পারি। তারপরে দেখেন এখান থেকে আমাদের কিন্তু এটা সাবমিট হয়ে গেল, দেখেন এখান থেকে আমাদের সাবমিটটা হয়ে গিয়েছে। এখন আমরা দেখি যে আমাদের এখানে কোনো ডিজাইন আছে কিনা। তো দেখেন এই যে আমার একটা ডিজাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো আমরা একটু আমাদের হোমে চলে যাই, হোমে আসলাম। হোমে আসার পর দেখতে পাচ্ছেন রিসেন্ট সাবমিশন, আমাদের এই যে এটা সাবমিট করেছি আমরা। আমরা এটা ভিউ অলে যদি ক্লিক করি আমাদের একটাই সাবমিট আছে। তো আমি আবার হোমে আসছি, হোমে আসার পর এই যে ডিজাইনটা আমরা আপলোড করলাম এই ডিজাইনটা কিন্তু সাবমিট হয়ে গেছে, দেখেন রিসেন্ট সাবমিশন। তারপরে এখানে দেখেন সরি ইউ ডু নট হ্যাভ এনি কমিশন ইয়েট, কারণ আমাদের কমিশন আসবে না, আমাদের এখনো সেল আসেনি। সেল আসলে যে কমিশন অপশনটা চলে আসবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার কত টাকা বা কত ডলার কমিশন চলে আসছে। আর এখান থেকে পেমেন্ট উইথড্র করার জন্য তো আমাদের এখানে ইমেল দেওয়া আছে, এখানে এডিট প্রোফাইল করে আপনি আপনার ইমেল টিমেল থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। মনে করেন আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি পেপাল মেইলটা যেটা দিয়েছেন এখানে পেপাল ক্রিয়েট করা নেই, তো আপনি এটা চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে যখন পেপাল ক্রিয়েট করবেন তখন আপনি চেঞ্জ করে আপনার পেপালের মেইলটা দিবেন, দিয়ে এখান থেকে সেভ করে দিয়ে দিবেন, তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে। তো আমি এটা কেটে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা এখানে ডিজাইন আপলোড করতে পারি। দেখেন আমি একটু চলে যাচ্ছি আবার হোমে। তো তারপর মনে করেন এই সাবমিটটা আমরা করে ফেলেছি, আবার নতুন করে করব, তখন আমরা আবার এখানে ক্লিক করব, করার পর এখানে আমরা নতুন কোনো ডিজাইন দিয়ে আবার নতুন ভাবে আমরা এখানে সাবমিট করতে পারি। আমরা আরেকটা সাবমিট করে দেখি। তো আমরা এখানে জেপিজি ফাইলটা সাবমিট করলাম, সরি পিএনজি ফাইলটা সাবমিট করলাম। দেন এখান থেকে আমরা ইলাস্ট্রেটর ফাইলটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে সেম ভাবে টাইটেল, তারপরে আপনার ডেসক্রিপশন, ধরেন আমি এখানে টাইটেল দিয়ে দিলাম ডগ টি শার্ট বা প্যাড টি শার্ট, এইভাবে দিবেন। তো দিলাম, দেওয়ার পর এটা আমাদের ডেসক্রিপশন দিলাম, দেন এখানে আমরা একটা কিওয়ার্ড ইউজ করলাম বা আমরা ট্যাগ ইউজ করলাম, তারপরে আমরা দিতে পারি পেড টি শার্ট, ম্যান টি শার্ট, ওম্যান টি শার্ট, এইভাবে দেওয়ার পর এখান থেকে কালার, এটা কোন কালারের উপর ভালো লাগবে আমরা এখান থেকে ব্ল্যাক দিতে পারি। দেন এখান থেকে আমরা নেভি ব্লু দিতে পারি। আচ্ছা, দেওয়ার পর এখান থেকে আমাদের সবকিছু ঠিকঠাক আছে, দেন এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আপনার 1 থেকে 3 মিনিট লাগবে এটা আপলোড হওয়ার জন্য। আপলোড হয়ে গেলে এটাকে আপনি ইজিলি কিন্তু দেখতে পাবেন। দেখেন আমাদের আপলোড হওয়া কিন্তু শেষ। তো আপলোড হওয়া শেষ হয়ে গেল, আমরা এখান থেকে সাবমিশনে চলে আসলাম। তো দেখেন এখানে কিন্তু আমার দুইটা সাবমিশন আছে, এই যে এইটা একটা, এইটা একটা। তো আমরা এখান থেকে হোমে চলে যাই, এই হোমেও আমাদের এখানে দুইটা সাবমিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভিউ ওয়ালে ক্লিক করলেও আমরা দুটো সাবমিশন দেখতে পারবো। তো এইভাবে এখানে আমরা ডিজাইন কিন্তু আপলোড করতে পারি। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা এখানে যত ডিজাইন আপলোড করবেন প্রতিটাই এখানে শো করবে। এখান থেকে বায়ারের যে ডিজাইনটা ভালো লাগবে সেটা সে নিয়ে নিবে। সেই ডিজাইন থেকে যতগুলো সেল হবে পার সেলে আপনি $1 করে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা এখনই এই মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এইভাবে ডিজাইন আপলোড করে রাখতে পারেন, এবং এখান থেকে যদি একবার আপনার একটা সেল চলে আসে এবং কন্টিনিউ যদি সেল আসা শুরু করে তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে দিবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।